সুতরাং যারা আজকে কাফের মুশরিকেরা মনে করত যে আল্লাহ তাআলার সন্তান হচ্ছে পয়গম্বর ঈসা, যেহেতু বাপ নাই, তারা মনে করত ফেরেশতারা আল্লাহর কন্যা, তারা মনে করত। আল্লাহ বলেন, হে দুনিয়ার মানুষ, তোমরা যেই ধারণা করো তা থেকে আমি আল্লাহ তাআলা অনেক উপরে। আল্লাহ তাআলা বলেন, হে দুনিয়ার মুসলমান, আল্লাহ বলেন লা তুদরিকুল আবসার, সুতরাং সেই মালিকের ইবাদত করো, আমি আল্লাহকে তোমরা দুনিয়াতে বসে দেখতে পাইবা না। আমার তো স্ত্রী নাই, সন্তান আসবে কোথা থেকে? আমি আল্লাহকে দুনিয়াতে বসে কেউ দেখতে পারবা না। দুনিয়ার কোন চক্ষু আমি আল্লাহকে দেখতে পারবে না, দুনিয়ার চক্ষু আমি আল্লাহকে ধারণ করতে পারবে না। কিন্তু এই আমি আল্লাহকে যদি দেখতে চাও, তাহলে আমি আল্লাহকে দেখতে হইলে কিয়ামতের ময়দানে সেই সমস্ত মানুষগুলা আমি আল্লাহকে দেখতে পাবে। আল্লাহ বলেন, উজুহু ইয়াউমাইযিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা, সেই দিন কিয়ামতের ময়দানে এক শ্রেণী মানুষের মুখমণ্ডল হবে উজ্জ্বল, তারা তাদের প্রতিপালককে সামনাসামনি দেখতে পাবে, সামনাসামনি। আজকে যেমনি ভাবে আপনাদেরকে আমি দেখি, আপনারা আমাকে দেখেন, ঠিক তেমনি ভাবে কিয়ামতের ময়দানে এক শ্রেণীর বান্দা বান্দিরা, তাদের চেহারা হবে উজ্জ্বল, তারা তার রবকে সামনাসামনি বসিয়া দেখবে। কারা দেখতে পাবে? আল্লাহ তাআলা আরেক আয়াতের মধ্যে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমিল আখিরাত। হে দুনিয়ার বান্দা বান্দিরা, আখিরাতে কিয়ামতের ময়দানে যদি আমি আল্লাহ তাআলার সাক্ষাৎ পাইবার চাও, আমি আল্লাহ তাআলার দেখা পাইবার চাও, তাহলে রাসূলের আদর্শ অনুযায়ী জীবন চালাও। কার আদর্শ? কার আদর্শ? শেখ মুজিবুরের আদর্শ? জিয়াউর রহমানের আদর্শ? এরশাদের আদর্শ? না, দুনিয়ার মুসলমান, আল্লাহ স্পষ্ট জানায় দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। যদি আমি আল্লাহর দেখা পাইবার চাও, আমি রাসূলের আদর্শ অনুযায়ী জীবন চালাও, অন্যথায় আমি আল্লাহ তাআলার দেখা কিয়ামতের ময়দানে তোমার কপালে নসিব হবে না। আজকে কার আদর্শে জীবন চালাও? কার আদর্শ বাস্তবায়ন করার জন্য লাফায়ার ময়দানে লাফ দিয়া বড় চিন্তা ভাবনা করিয়া সামনে আগাও। কিয়ামতের ময়দানে দেখতে পাইতে চাও আল্লাহকে, আল্লাহর জান্নাতে কি যাইবার চাও, তাহলে রাসূলের আদর্শ অনুযায়ী জীবন চালাইতে তোমাকে হবে, অন্যথায় আল্লাহকে দেখাও যাবে না, জান্নাত কপালে জুটবে না।